প্রিপোজিশন উইথ ট্রান্সপোর্ট যানবাহনের সাথে কোন কোন প্রিপোজিশন ব্যবহার হয় সেটা আজকে আমরা শিখব। তো প্রথম রুল কি আছে? প্রথম রুল, যখন আমরা যখন আমরা ট্রান্সপোর্ট ইন জেনারেল, যখন আমরা সাধারণভাবে কোনো যানবাহনের কথা বলি, তখন আমরা যে প্রিপোজিশনটা সেই যানবাহনের আগে ব্যবহার করি সেটা হচ্ছে by। তো সাধারণ কোনো ট্রান্সপোর্টের কথা বলা হলে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করব সেটা হচ্ছে, কিন্তু এখানে ধ্যান রাখতে হবে যে সেই প্রিপোজিশনের পরে কোনো আর্টিকেল বসবে না। ওকে, এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি আই গো বাই বাস। তো আমি সামান্য রূপসে মানে সাধারণভাবে বাসে যাই। তো এখানে বাই এর পরে কোনো আর্টিকেল নাই। তো আমরা বাই ব্যবহার করতে পারি। সি ট্রাভেলস বাই ট্রেন। সে ট্রেনে ভ্রমণ করে। ओके, तो जब जनरल ट्रांसपोर्ट होगा तो হবে তখন তার আগে কি বসবে? বাই বসবে। এবার আসছি রুল 2, ইউজ ইন when you are inside a small or private vehicle। যখন যখন কোনো একটা ছোট কোনো একটা ছোট বা ব্যক্তিগত যানবাহনের কথা বলা হবে। মানে যখন আমরা কোনো ছোট বা ব্যক্তিগত যানবাহনের ভিতরে থাকবো, তখন আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে okay, এক্সাম্পল আমরা দিতে পারি আই অ্যাম সিটিং ইন এ, আমি একটা গাড়ির ভিতরে বসে আছি। তো গাড়িটা কি? প্রায় ছোট কার, বাস নয়, ছোট কার। তার আগে আমরা কি প্রিপোজিশন করব? ইন করব এবং তার পরে আর্টিকেল আসতে। আরেকটা কি শিখলাম? যদি কোনো ব্যক্তিগত প্রাইভেট কার হয়, তার আগে আমরা ইন ইউজ করতে পারি। হি কেম ইন হিজ কার। ওকে। আরেকটা রুল আমাদের যেটা আছে রুল 3, সেটা কি? তো 1 আমরা ইউজ করতে পারি। We use 1 when we can stand or walk inside the vehicle। যখন আমরা কোনো যানবাহনের ভিতরে দাঁড়াতে পারবো বা হাঁটতে পারবো, তখন যে প্রিপোজিশন ওই যানবাহনের আগে বসবে সেটা হচ্ছে on। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সি ইজ অন এ বাস এবং এরপরে আর্টিকেল আসবে। সি ইজ অন এ বাস। কেন অন বসলো? না বাসের ভিতরে আবার দাঁড়াতে পারি, হাঁটতে পারি। দে আর অন এ ট্রেন। তারা ট্রেনে। যদি আমরা বাই ইউজ করি তাহলে কিন্তু আর্টিকেল ইউজ করা যাবে। ওকে, তো দে আর অন এ ট্রেন। তারা ট্রেনে আছে। ঠিক আছে? তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।